আমরা অনেকে ব্যক্তিগতভাবেও চিনি। এই যে যাত্রাবাড়িতে আমরা দেখেছি যে ওই দলের যারা পরিচিত লোক তারা গুলি করেছেন জামাত শিবিরের। উপদেষ্টা পরিষদের মধ্যেই ধর্ম মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি একটা দুইটা জঙ্গিবাদী দলের নেতা। তাদের কার্যকলাপের কারণেই দেশ ধ্বংস হচ্ছে, অর্থনৈতিক ধ্বংস হচ্ছে, সামাজিক নিরাপত্তা ধ্বংস হচ্ছে এবং অনিবন্ধিত দল তাদেরকে নিয়ে বৈঠক করেন, অথচ আমাদেরকে নিয়ে তারা ডাকলেন না। তো কারণ আমরা তাদের অন্যায়ের, তাদের অসৎ কাজগুলোর, তারা দেশকে ধ্বংস করে দিচ্ছেন। আমরা তাদের প্রতিবাদকারী ভাইদের উপরে, ছাত্রদের উপরে যে আক্রমণ করছেন, আমরা তো এটা মানবিক দায়িত্ব, আমাদেরকে তো প্রতিবাদ করতে হবে। দেশকে রাজাকারকরণ করছেন, আমরা তো এটার প্রতিবাদ করতে হবে। দেশ সব মানুষের, দেশ এক ধর্মের, এক দলের, এক জাতির, এক গোত্রের নয়। তো এভাবে তাদের কার্যকলাপের কারণেই দেশ ধ্বংস হচ্ছে, অর্থনৈতিক ধ্বংস হচ্ছে, সামাজিক নিরাপত্তা ধ্বংস হচ্ছে। এগুলো পূর্ববর্তী সরকারের অবশ্যই দোষ আছে, কিন্তু সেটার উপরে চাপিয়ে দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার কোনো অবকাশ নাই। আমাদের একটা জেলার সদস্যের সমতুল্য হবে না। তো এভাবে তারা পক্ষপাতদুষ্ট হয়ে গেছেন, তারা জঙ্গিবাদের পক্ষপাতদুষ্ট, তারা জামাত শিবিরের পক্ষপাতদুষ্ট, তারা সাম্প্রদায়িক রাজনীতির পক্ষপাতদুষ্ট। এবং আমরা গণতন্ত্রের কথা বলি, সার্বজনীন মানবতার কথা বলি, আমরা তাদের অন্যায় অপরাধের, তাদের খুন জুলুমের, তাদের পুলিশ হত্যার আমরা প্রতিবাদ করেছি। এজন্য তারা আমাদেরকে অ্যাভয়েড করে চলছেন। বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যেই ধর্ম মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি একটা দুইটা জঙ্গিবাদী দলের নেতা। এবং বর্তমান সরকার সরাসরি জঙ্গিবাদকে, জামাত শিবিরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদেরকে চাকরিতে পুনর্বাসন করছে এবং থানা, পুলিশ, প্রশাসন সব জায়গায় রাজাকারকরণ করছে। এটা একেবারে প্রকাশ্য বিষয়, এখানে ট্যাগ দেওয়ার কিছু নাই। আমরা ইনসানিয়ত, মানবতার সরকার চাই, সেটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে। আমরা কেন তাদেরকে চাইবো? আমরা বরং তাদের জাতিবাদী রাজনীতির, তাদের গোত্রবাদী রাজনীতির, তাদের একক গোষ্ঠীবাদী রাজনীতির আমরা বিরোধী। আমরা শুরুতেই এই জন্য আমরা বলেছিলাম যে ইনসানিয়াত বিপ্লব, যে বর্তমানে যে জাতীয়তাবাদী রাজনীতি আছে এবং ধর্মবাদী রাজনীতি আছে, তার বিরুদ্ধে ইনসানিয়াত বিপ্লব একটা মানবতার রাজনীতি, একটা নিজ স্বাধীন স্বতন্ত্র নতুন ধারা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। দেখতে হবে যে এই শিক্ষার্থীদেরকে কারা হত্যা করেছে। আমরা দেখেছি যে 7.62, এই যে এখানে অনেক স্নাইপার, অনেক ধরনের ষড়যন্ত্র ঘটেছে। সরকারি পুলিশ যেমন হত্যা করেছে, তেমনভাবে এখানে আরও অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটেছে। এগুলার সব কিছুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়ে অবশ্যই সব হত্যার, সব খুনের বিচার হওয়া উচিত। এমনকি পুলিশ হত্যারও বিচার হওয়া উচিত। যে 5 আগস্ট এই যে অগ্নিসংযোগ করা হলো, ট্রেন লাইন সব কিছু, তারপর থানা পুড়িয়ে দেওয়া হলো, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো কোনো দলের নয়। 3000 পুলিশকে জবাই করা হলো, এগুলো আমরা প্রত্যক্ষদর্শী। এগুলোর সাথে আমরা দেখেছি রাজাকার, জামাত শিবির সরাসরি জড়িত। তাদের বিচার, সব হত্যারই বিচার হওয়া উচিত। যেটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত শিবির করুক, যেই করুক, যে কোনো অন্যায়ের, যে কোনো খুনের অবশ্যই বিচার, নিরপেক্ষ বিচার হওয়া উচিত, স্বাধীন বিচার হওয়া উচিত। তবে সেটা রাজনৈতিক প্রভাবযুক্ত কোনো বিচার নয়। আমরা তো এই দেশে বসবাস করি, আমাদের চোখের সামনেতে সব কিছু ঘটেছে, আমরা তো নিজেরাই দেখেছি। আমরা অনেকে ব্যক্তিগতভাবেও চিনি। এই যে যাত্রাবাড়িতে আমরা দেখেছি যে ওই দলের যারা পরিচিত লোক তারা গুলি করেছেন জামাত শিবিরের।